বিনা নোটিশে ইলেকট্রিক কানেকশন কাটায় কর্মচারীদের বিক্ষোভ ইলেকট্রিক অফিসের সামনে। ঘটনাটি বনগাঁ থানার কলমবাগান বাজারের কুন্দিপুর এলাকায়। কুন্দিপুরের জিৎ এন্টারপ্রাইজ এখানে কাগজের থালা, গ্লাস, কাপ তৈরির কারখানা। নিত্যদিন ৪৫ থেকে ৫০ জন শ্রমিক কাজ করেন এই কারখানায়। অভিযোগ, সোমবার দুপুরে হঠাৎই গারাপোতা ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মচারীরা বিনা নোটিশে এই কারখানার ইলেকট্রিক কানেকশনটি কেটে দেয়। ওই কারখানার মালিক জানতে চান কেন কানেকশনটি কাটা হলো। ইলেকট্রিক অফিসের এক কর্মী জানায় ২ মাসের বিল পেন্ডিং রয়েছে। তারপরই নাট টাইট দেওয়ার নাম করে কানেকশনটি কেটে বেরিয়ে যায় ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মীরা। তৎক্ষণাৎ ওই কারখানার মালিক সহ কর্মচারীরা গারাপোতা ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। সমস্যা হচ্ছে আমাদের এই কলমবাগানে আমরা একটা পেপার কাপ অ্যান্ড পেপার প্লেটের কারখানা চালাই, ঠিক আছে, যেখানে আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৪৫ থেকে ৫০ জনের রোজগার জড়িয়ে, এবং সেই কারখানাটা একটা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটি কানেকশান আছে। সেই ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটি কানেকশানটা আজকে দুপুরবেলা উইদাউট এনি নোটিফিকেশান, কোনো নোটিফিকেশান ছাড়া আমাদের ইন্ডাস্ট্রিয়াল কানেকশানটা কেটে দেওয়া হয়। রিজন দেখানো হয় যে আমাদের লাস্ট ২ মাসের বিল পেন্ডিং ছিল। হ্যাঁ, লাস্ট ২ মাসের বিল পেন্ডিং ছিল, কিন্তু উইদাউট এনি নোটিফিকেশান ওইভাবে ইন্ডাস্ট্রিয়াল লাইন কাটা যায় না। এমনকি যেই মুহূর্তে লাইনটা কাটা হয় সেখানে আমরা নিজেরা উপস্থিত ছিলাম। আমাদেরকে কোনো কিছু না জানিয়ে ওনারা নাটটা লুজ হয়ে গেছে বলে টাইট করার নাম করে লাইনটা কেটে দিয়ে চলে যান, ঠিক আছে। এমনকি ওনারা যেই টাইমে লাইনটা কাটেন তার আগেই আমাদের অলরেডি পেমেন্ট হয়ে যায়, সেটা ওনারা চেক করেননি, ঠিক আছে। তো এই সমস্যাটা এই প্রথম না, এর আগেও এই বড়বাবু এবং ওনার একজন স্পেশাল লোক আছেন যিনি এই অফিসের কোনো কর্মচারী না, একজন দালাল, তার নাম অরুণ ঘোষ। এর আগেও আমাদের কারখানা থেকে বিভিন্ন উপায়ে টাকা খাওয়ার চেষ্টা করেছেন। এর আগে আমরা একবার ওনার কাছ থেকে টাকা রিটার্ন নিয়েছি, যে জন্য উনিরা কাজ করতে পারেননি তার জন্য। সেই যে ইস্যুটা ছিল সেই ইস্যুটাকে চরিতার্থ করার জন্যে এই লোকটা এই বড়বাবুকে দিয়ে আমার লাইনটা ডিসকানেক্ট করায়, যার জন্য দুপুর ১টা থেকে আমার কারখানা কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। এবং এই যে আমার কর্মচারীরা আছে তাদেরকে কিন্তু আমার আজকের দিনের মাইনেটা কিন্তু দিতে হবে, কোনো কাজ না। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় গারাপোতা ফাঁড়ির পুলিশ সহ বনগাঁ থানার ভারপ্রাপ্ত আইসি। তারপরই বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন ও পুলিশের সহযোগিতায় গারাপোতা ইলেকট্রিক অফিসে আটকে থাকা অন্যান্য কর্মচারীরা অফিসের বাইরে বেরিয়ে যায়। তারপরই কারখানার কানেকশনটি জুড়ে দেয় ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মীরা। একটা সময় সাপ্লাই একটা গাড়ি যায়, ওরা বলে আমরা কাজ করতে এসেছি রিগার্ডিং, সেই রিগার্ডিং ওরা আইসোলেটটা নামায়, ঠিক আছে। তো আইসোলেট নামানোর পরে ওরা তোলে। আমাদের কারখানায় তখন ইলেকট্রিসিটি আসেনি। আমরা জিজ্ঞাসা করলাম, তো বললাম আমরা কাজ চলছে তাই ইলেকট্রিসিটি আসেনি। তারপরে তাই সামনে আমাদের আরেকটা আইসোলেট আছে যেখানে আমাদের মিটার কানেকশন লাইনটা নেওয়া আছে, ওখান থেকে লাইন কেটে দেওয়া চলে যায়। আমাদের মালিক জিজ্ঞাসা করে কি করছো তোমরা, ও বললো আমরা নাট টাইট দিচ্ছে বলে চলে গেল। এরকম আমার নোটিশ আসেনি, কোনো কিছু আসেনি আমাদের এর মাঝখানে। তা আমরা যে এত লোক কাজ করি ওখানে, আমাদের ওখানে টোটালি ইলেকট্রিসিটি পড়ে। তাই আমরা যদি ইলেকট্রিসিটি না থাকে আমরা কাজ করবো কী করে? তা আমরা যে এতগুলো ছেলেপেলে এখন নাইটে ছেলেপিলে আছে, আমাদের 24 আওয়ার্স কাজ চলে আমাদের। তা এদের টাকা তাহলে মালিক তো ভরপাই করবে না। মালিক কেন মালিকের পকেটে লসে টাকা দেবে আমাদের? তা আমার রোজটাকে দেবে আমাদের। আমাদের চাই এর একটা বিচারক, স্পষ্ট কথা, বিচারক। আমরা বিচারক না, ওরা তো নোটিশ ইস্যু করবে, নোটিশ ইস্যু করিনি। প্লাস যে বলবে ভাই তোমাদের আমরা ইলেকট্রিক কাটতে এসেছি, আমাদের মালিকও জিজ্ঞাসা করেছে, আমরাও জিজ্ঞাসা করছি দা কারেন্ট আসলো না কেন, কোনো রেসপন্স দিল না ওটি গাড়ি। আমরা সব কর্মচারী ওখানে। আমি 3 বছর ধরে কাজ করি ওখানে। না, আমাদের আগে কোনো এরকম কিছু হয়নি, এই ফার্স্ট টাইম আমাদের হলো 3 বছর পর আমাদের কারখানা চলছে, ফার্স্ট টাইম আমাদের হলো। আমরা চাই একটা বিচারক। এখানেই আছি আমরা, একটা বর্তমানে কেউ খাইনি এখনো, এখানে আমরা খাইনি এখন। আমরা উইদাউট পারমিশন ছাড়া কাটবে কেন? নোটিশ আসেনি আমাদের। জিজ্ঞাসা করার পর অ্যাটলিস্ট ওরা বলবে তো, ওরা আমরা যেটা লাইনটা কাটতে এসেছি, যেখানে আমাদের মালিকের যেখানে বস মানে ঘরের সামনে আইসোলেটার আছে, ওরা কেটে দিয়ে গেল, ওরা নাটটাই দিচ্ছে ওরা।